রেখেছেন শাহাবুদ্দিন সাবু। তিনি আমাদের জেলার যে বিজনেস অ্যাসোসিয়েশন, চেম্বার অফ কমার্স, এটির গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে সভাপতির দায়িত্ব পালন করছেন। এই জেলায় এর আগেও চেম্বার অফ কমার্স ছিল, কিন্তু চেম্বার অফ কমার্সের খুব একটা অ্যাক্টিভিটিস আমাদের খুবই কখনো পড়ে নাই। আজকে যেহেতু আমাদের এই দলের নেতা বিএনপির সদস্য সচিব, তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বটুকু পালন তার উপরে ন্যস্ত, আমি তার কাছে অনুরোধ করব বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর শাখা, তাদেরকে আপনি যেভাবে আশ্বস্ত করেছেন, এটা আপনার দায়িত্ব থেকে করেছেন, কর্মের মাধ্যমে সেটা আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আমরা ব্যবসায়ীদের পাশে আছি। শুধু জুয়েলার্স অ্যাসোসিয়েশন না, চেম্বার অফ কমার্সের দায়িত্ব এই জেলায় পুরা বিজনেস কমিউনিটির পাশে দাঁড়ানো। এই কমিউনিটির বিপদ আপদ, সুবিধা অসুবিধা, এই নিশ্চয়তাটুকু যেন আপনারা দিতে পারেন, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। কেউ যেন বলতে না পারে কমিটির জন্য কমিটি, পদের জন্য পদ, এগুলো আসলে পুরানো দিনের হিসাব নিকাশ। আজকালকে সমাজ এত উন্নত হয়েছে, সমাজের চোখ কান এত বেশি ওপেন, কাউকে ভুল ধরিয়ে দিতে হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার কারণে, এবং 5 তারিখের পরে, এই 5 আগস্টের পরে সবার মধ্যে যে একটা গুণগত পরিবর্তন হয়েছে সমাজ ব্যবস্থা, এটা আয়নার মতো চকচকে সমাজের মধ্যে বেশি বেড়ায় যে কোন মুহূর্তে আমাদের কাজ কি, দায়িত্ব কি করণীয় উচিত। এখানে চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট, যিনি ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, তিনি নিজে বক্তব্য দিয়েছেন ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি। তো আমার বিশ্বাস বাবু শঙ্কর মজুমদার, তিনিও এই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। তাহলে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করা, ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো, যেমনি তাদের কমিটমেন্ট তেমনি তাদের নৈতিক দায়িত্ব। আমরা যারা রাজনীতি করি এবং জনগণের প্রতিনিধি হিসাবেও কাজ করি, সুতরাং রাজনীতির বাহিরে আমাদের যে কিছু দায়িত্ব আছে, সেটা সামাজিক বলেন, মানবিক বলেন, ব্যবসায়িক বলেন, এই কাজগুলো একটা রাজনীতিবিদদের উপর এমনিতেই চলে আসে। তো আমার অবস্থান থেকে আমি সেই অনুরোধটুকু করছি এবং দায়িত্ব নিয়েই কথা বলছি যে লক্ষ্মীপুর জেলায় ব্যবসায়ীদের এই সংগঠন এবং জুয়েলার্স অ্যাসোসিয়েশন অথবা অন্য কোনো ব্যবসায়িক ফোরাম, আমরা তাদের পাশে আছি এবং তাদের পাশে থেকে এর একটি উল্লেখযোগ্য ব্যাপার, 5 তারিখের পরে হীরালাল দেবনাথ এই কাজের দিকে পারে রাতের বেলায় যখন দোকান শেষ করে বাড়ি ফিরছিল, তখন লুটেরারা, সন্ত্রাসীরা শুধু তার হাত থেকে স্বর্ণের ব্যাগটি বা টাকাগুলো নিয়ে যায়, তাকে হত্যা করেছে।
সঙ্গে তার ছেলে ছিল, ছেলে থেকেও কিছু করতে পারে নাই। আপনারা আমাকে বলেছেন, আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি, এসপি সাহেবকে, ডিসি সাহেবকে অনুরোধ করেছি, তৎক্ষণাৎ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে, উদ্যোগ নিয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে। এবং এরা যে সম্পূর্ণভাবে এই এলাকার বাইরে থেকে একটা চুরি ডাকাতি রাজধানীর সঙ্গে জড়িত ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। প্রথমে আমাদের ধারণা ছিল এটা পারিবারিক কোনো দ্বন্দ্ব হতে পারে, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব হতে পারে না। প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয়েছে, আপনারা আশ্বস্ত হয়েছে অদূর ভবিষ্যতে কোনোভাবেই যেন আপনাদের মতো ব্যবসায়ীরা কোন পরিস্থিতির শিকার না হন। যেহেতু সবাই বক্তব্যে বলেছে আপনাদের ব্যবসাটা অত্যন্ত রাজকীয়, কিন্তু আরেকদিকে সেন্সিটিভ, সবকিছু কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রেখেই আপনাদেরকে লেনদেন করতে হবে, বেচা কিনা করতে হবে, এমন কোনো ফাঁদে পা দিবেন না যেই কারণে আপনারা আইনের কোন প্রতিপক্ষ যেন না হয়ে পড়ে। সেই সুযোগ আপনারা দিবেন না। যদি দিতে চান তাহলে একজনের জন্য আপনাদের পুরো অ্যাসোসিয়েশনের কথা হয়ে যাবে। আমরা আপনাদের জন্য কোনো সহযোগিতা করতে চাইলেও তখন হয়তো করা থেকে বিরত হয়ে থাকতে হবে। আমার বিশ্বাস আপনারা এখানে যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, বড় ব্যবসায়ী, রাজকীয় ব্যবসায়ী এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন। পাশাপাশি আমাদের এই জেলার বিভিন্ন থানা বা ইউনিটে আপনাদের সেখানে বাজারে মহল্লায় দোকান আছে, আপনারা সবসময় পার্শ্ববর্তী যে প্রশাসনের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে চলবেন। আর ডিসিএসপি সাহেবের সঙ্গে যে আলোচনাটা খুব করা দরকার, চেম্বার অফ কমার্সের মাধ্যমে অথবা আমি ব্যক্তিগতভাবে সেটা স্মরণে রাখবো, স্মরণ করিয়ে দিব, যেন ওনারাও সতর্ক থাকেন এবং আপনাদের পাশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দাঁড়াইতে হয় দাঁড়াবে। উপস্থিত নেতৃবৃন্দ, এখানে আরো অনেকেই বক্তব্য রেখেছেন, আবার অনেকেও বক্তব্য রাখতে পারেন নাই। সময় থাকলে হয়তো বা সবাই বক্তব্য রাখতেন। আপনারা শুধু একটা কমিউনিটির লোক সেই হিসাবে আমি আপনাদের দেখি। আপনারা এই সমাজের সকল কমিউনিটির অংশীদারিত্ব করেন এবং মুখপাত্র হিসাবেও কাজ করেন। যদিও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন হয়তোবা আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক বাইরেই এই ব্যবসার সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত, আমাদের মুসলমান অনেক বাইরেও এই ব্যবসায় যথেষ্ট সুখ্যাতি বিপদ অর্জন করেছে। সুতরাং এই কমিউনিটিটাকে আমি শুধু হিন্দু সম্প্রদায়ের কমিউনিটি হিসাবেই দেখি না। এই সমাজে আপনারা বসবাস করতেছেন, সবাই মিলে আমরা বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই মিলে এই সমাজটাকে আলোকিত করব, এই সমাজটাকে বদনামের হাত থেকে রক্ষা করব। যেটি গত 16-17 বছরে হয়েছিল সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে সমাজের মধ্যে গুম হয়, খুন হয়, যে সমাজের মধ্যে ব্যবসায়ীদেরকে মুক্তি আদায় করার জন্য ব্যবস্থা করা হয়, জিম্মি করা হয়, সেই সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং বের হয়ে আসার জন্য আমরা কিন্তু কঠোর আন্দোলন করেছিলাম। আজকে 1 বছর পার হয়েছে। জুলাই মাস, আগস্টের 5 তারিখ, সবকিছু আপনাদের স্মরণে আছে, কোনো কিছু আমরা ভুলে যাই নাই। ইভেন গতকালকে গোপালগঞ্জের কথাও কিন্তু আমরা ভুলি নাই। আমাদেরকে কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। খুব সতর্ক যদি না থাকি, ফ্যাসিস্ট যেভাবে দেশবাসীকে জিম্মি করেছিল, ঘায়েল করেছিল, আমরা সেই ঘায়েলের শিকার
সেই ফ্যাসিস্টের শিকার, সেই জিম্মি হওয়া, গুম খুনের মুখোমুখি হওয়া, ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। এবং সেই পরিস্থিতি থেকে যদি বের হয়ে আসতে হয়, স্বাভাবিক জীবনযাপন করতে হয়, স্বাভাবিক ব্যবসা করতে হয়, তাহলে ঐক্যটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং সেখানে সর্বপ্রথম হলো রাজনৈতিক ঐক্য। রাজনীতিবিদদের যদি ঐক্য না থাকে এবং সেই ঐক্যটা যদি সুদৃঢ় না হয়, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য না হয়, তাহলে গতকালকে গোপালগঞ্জে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্যাসিস্ট দ্বারা, খুনিদের দ্বারা, যারা গুম করেছে, খুন করেছে, এই লুটেরা শ্রেণী দ্বারা অতি সম্মুখীন উন্নত হইতে পারেন। তাই সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। ব্যবসায়ীরা, সমাজে যারা আমরা বিভিন্ন পেশায় আছি, বিভিন্ন ভাবে বসবাস করি, সবাই দায়িত্ব হইল এই মুহূর্তে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা। এই সরকার কোন ব্যক্তির সরকার নয়, এই সরকার কোন দলের সরকার নয়, এই সরকার আমাদের দেশের আন্দোলনের ফসল। এই সরকার জনগণের সরকার, আমাদের সবার সরকার। প্রত্যাশা থাকবে, দাবিও এসে থাকবে। যেহেতু 1 বছর পার হয়েছে, সুতরাং দাবির পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি হয়তো সবকিছুই একসঙ্গে করতে পারবেন না, কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যেন না হয়। আইন শৃঙ্খলা আমার কাছে প্রায়োরিটি। আমি স্বাভাবিক জীবন চাই, স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই, স্বাভাবিকভাবে বসবাস করতে চাই, স্বাভাবিক রাজনীতি করতে চাই। সেখানে কারোর ভুলের কারণে, কোন রাজনৈতিক দলের ভুলের কারণে, কোন ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন, স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক বসবাস, স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময়, আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব বিকাশ করে এগোতে হবে। হিসাব বিকাশ করে আমাকে কথা বলতে হবে, হিসাব বিকাশ করে আমাকে কর্মসূচি দিতে হবে। আমার মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয় আপনারা বুঝেছেন। আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এই জেলায় আমরা যারা আছি, উই আর ইউনাইটেড, ফুললি ইউনাইটেড। কেউ যদি এখনো মনে করেন আমাদের এই ইউনিটির উপর আঘাত করতে গিয়ে 2-4টা উল্টাপাল্টা বক্তব্য দিবেন, সেটাও আমরা অন করব না। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করার কোন সুযোগ আপনাকে দেওয়া হয় নাই, আপনাদেরকে দেওয়া হয় নাই, কোন সংগঠনকে দেওয়া হয় নাই। তাহলে বি কেয়ারফুল। আমি বারবার বলছি, সজাগ থাকুন, সতর্ক থাকুন। প্রতিটা ব্যক্তি, প্রতিটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলার সময় হিসাব বিকাশ করে কথা বলা উচিত এবং বলতে হবে। আমার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, সাধারণ মানুষের প্রয়োজনে। মানুষ এটা চায়, মানুষ এটা প্রত্যাশা করে। 5 তারিখের পর, 5 আগস্টের পর আরো বেশি প্রত্যাশা করে আমাদের রাজনীতিবিদদের কাছে। তাহলে আমরা যদি না দিতে পারি, কে দিতে পারবে? কেউ দিতে পারবে না। তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ব্যবসায়িক কাজ সুনামের সহিত করবেন এবং ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়, কোনোভাবেই যেন সমাজ ব্যবস্থায় আঘাত না আসে। সেই জিম্মি রাজনীতি, সেই গুম খুন, সেই শহীদ পরিবারগুলোর যে হাহাকার, এই জুলাই আগস্ট আমরা লক্ষ্মীপুরে অনেক কিছু দেখেছিলাম গত বছর। কিভাবে ফ্যাসিস্টদের বাড়ি থেকে গুলিবর্ষণ করে আমার ছাত্র ভাইটিকে হত্যা করেছে, আমার সাধারণ মানুষটিকে হত্যা করেছে,
আমার দলের কর্মীটাকে হত্যা করেছে, এটা আমরা ভুলে যাই নাই। 17 বছরে যারা এই এলাকায় গডফাদার সিস্টেম রাজনীতি করে, জিম্মি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করেছে, আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। আজকে লক্ষ্মীপুরের বাইরে থেকে অথবা লক্ষ্মীপুরের ভিতরে বসে কেউ যদি আবার নতুন করে ষড়যন্ত্র করতে চায় এবং সেই ষড়যন্ত্রের পাশে থেকে তাদেরকে মদত দেওয়ার চেষ্টা করে, লক্ষ্মীপুরের মানুষ তাদেরকে ছেড়ে দিবে না। এজন্য আমরা মামলা করেছি, আমরা মামলার বিচার চাই। বিচার আমাদের কাছে প্রায়োরিটি। এবং সেই হত্যায়, সে অত্যাচারে, সে নির্যাতনে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে ইঙ্গিত, যেভাবে মদত দিয়েছিল, তার বিচারটাও এই দেশের বাসীর কাছে আসতে পারবে। আপনারা সবাই ধৈর্য ধরবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আজকে যারা এখানে বক্তব্য দিয়েছেন, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আমি আপনাদের সবাইকে সঙ্গে আমি সালাম এবং অভিনন্দন জানিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থেকে আমরা এই বৃহত্তর লক্ষ্মীপুরের ব্যবসা বাণিজ্য উন্নয়নের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী, জিন্দাবাদ।